মুসলিম হয়েও আমরা অনেকেই আল্লাহর উপর বিশ্বাস রাখি না। আপনি হয়তো নিজের অজান্তেই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন। একটু গভীরভাবে চিন্তা করুন তো, ইসলাম কিসের উপর প্রতিষ্ঠিত? এর মূল ভিত্তি কি? ইসলামের মূল ভিত্তি হলো আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর বাণী পবিত্র আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে জীবনযাপন করা, তাই না? আল্লাহর উপর ভরসা করার বিষয়ে পবিত্র আল কোরআনের সূরা মাইদার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর উপরই তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও। এছাড়াও সূরা তওবার 51 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। সুবহানাল্লাহ। অথচ বর্তমান সময়ে অমুসলিম কিছু মোটিভেশনাল স্পিকার আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দিচ্ছে যে জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ শুধু নিজের উপর বিশ্বাস করো। এ বিষয়ে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, সেই লোকগুলো কারা? তিনি বলেন, যারা ঝাড়ফুঁক গ্রহণ করে না এবং নিজ প্রভুর উপর ভরসা রাখে। মুসলিম হাদিস 321। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল বা বিশ্বাস করতে, তাহলে তিনি পাখিদের যেভাবে রিজিক দান করেন তোমাদেরকেও সেভাবে রিজিক দান করতেন। পাখিরা অতি ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে। তিরমিজি হাদিস 2344। এই হাদিসের ব্যাখ্যায় তুহফাতুল আহওয়াজি নামক গ্রন্থে বলা হয়েছে, বান্দার রিজিক অর্জিত হয় মহান স্রষ্টার দানের মাধ্যমে। শুধু বান্দার প্রচেষ্টায় কখনোই রিজিক অর্জন হয় না। ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন, এই হাদিস এই কথার প্রমাণ বহন করে যে রিজিক খোঁজার জন্য সাধ্যমতো প্রচেষ্টা করতে হবে। কর্মবিমুখ হয়ে হাত গুটিয়ে বসে থাকার নাম আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা। মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে তখন এর বিনিময়ে সে আল্লাহর ভালোবাসা পায়। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা খুব অল্পতেই ভেঙে পড়ি, বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু আপনি কি জানেন আপনি কিভাবে সফল হবেন তা আল্লাহ ও তার রাসূল কত সুন্দর করে কোরআন হাদিসে বর্ণনা করে দিয়েছেন। না জেনে থাকলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আহমেদ প্রিন্সের ইসলামিক ডকুমেন্টারিতে। আহমেদ প্রিন্সের নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বিশ্বাস মুমিনদের জীবনের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বাস ও আশাবাদী মানুষ ব্যর্থ হয় না এবং হতাশাগ্রস্ত হয় না। হতাশা আসে ব্যর্থতা থেকে। সাধারণত মানুষ কিছু অর্জন করে সফল হলে খুশি হয়, আর অর্জন না করতে পারলে দুঃখী হয়। তাৎক্ষণিক লাভ ক্ষতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার মাপকাঠি মনে করে। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়, আর যদি কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে। মুমিনের কাছে দুনিয়ার জীবন মহাসফরের একটি অধ্যায় মাত্র, আর তারা ভালোভাবেই জানেন এই দুনিয়ার জীবনই পরকালের শস্যক্ষেত্র। এখনকার সাময়িক সুখে মুমিনরা বিমোহিত হন না এবং সাময়িক দুঃখ কষ্ট যন্ত্রণায় মুমিন চিন্তিত হয়ে পড়েন না। মুমিন সর্বদা নিজের চূড়ান্ত লক্ষ্য ঠিক রেখে বিরতিহীনভাবে চলতে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। মুমিনরা কখনো আল্লাহর উপর বিশ্বাস করে ক্লান্ত হয় না, তারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান আয়াত 200। গুটগুটে অন্ধকার রাতের পর যেমন রৌদ্রমাখা সকাল আসে, তেমনি দুঃখের পর সুখ আসে। কাজেই কোনো খারাপ সময়ে ভেঙে পড়া মুমিনের পরিচয় হতে পারে না। মানুষ যত বড় পাপী হোক না কেন, আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। আপনি যত দুঃখ কষ্টের মধ্যেই থাকুন না কেন, আল্লাহকে স্মরণ করুন, নিশ্চয়ই তিনি আপনার ডাকে সাড়া দেবেন। এটা আল্লাহর ওয়াদা, তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। এই বিষয়ে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। তিনি আরো বলেন, তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরা জয়ী হবেই। সূরা আলী ইমরান আয়াত 139। সুবহানাল্লাহ।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন যখন সে আল্লাহকে ডাকে এবং তিনি বিপদ আপদ দূর করে দেন। সূরা নামাল আয়াত 62। সুবহানাল্লাহ। সুখ দুঃখ জীবনের অংশ, এ জগতে কোনো কিছুই স্থায়ী নয়। পবিত্র কোরআনের মহাবাণী, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 5। এই সূরার ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, এতে প্রতীয়মান হয় যে একটি কষ্টের মাঝে অনেকগুলো সুখ থাকতে পারে, আবার অনেকগুলো সুখের মাঝে একটি কষ্ট থাকতে পারে। মুমিন কখনো হতাশ বা নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সতর্ক করে বলেছেন, ফেরেশতারা বলল, আমরা তোমাকে যথার্থ সুসংবাদ দিচ্ছি, সুতরাং তুমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত হইও না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পথভ্রষ্টরা ছাড়া কে তার রবের রহমত থেকে নিরাশ হয়? সূরা হিজর আয়াত 55 থেকে 56। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ অপেক্ষার পরও আশাবাদী ছিলেন। সে আশার বাণী কোরআনে বর্ণিত হয়েছে। তিনি তার সন্তানদের বলেছেন, হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। ফলাফলের ভরসা আল্লাহর উপর রেখে মুমিন শেষ পর্যন্ত নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, অবশ্য তা কঠিন, শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা আয়াত 45। বিপদে ভয় দূর করার জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে তাকে স্মরণ করা ও ইবাদতের মাধ্যমে তার শরণাপন্ন হওয়ার নির্দেশ রয়েছে পবিত্র কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাস করে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারা অন্তর শান্তি পায়। সূরা রাআদ আয়াত 28। মানুষ যখন বিপদে পড়ে, যখন সে নিজের ধ্বংস দেখতে পায়, তখন তার বিশ্বাসের পরীক্ষা হয়। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন সেই বান্দা তার রহমত পাবার যোগ্য কিনা। ধৈর্যশীল মানুষরা জানেন, জীবনে যত ঘোর বিপদে আসুক না কেন, একসময় তা কেটে যাবে। কষ্টের এই সময়গুলোতে ধৈর্যের সঙ্গে অবিচল থাকাই মুমিনের সবচেয়ে বড় গুণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। বুখারী হাদিস 5645। যখন আল্লাহ তার বান্দার কোনো কল্যাণের ইচ্ছা করেন, জান মাল ও সন্তানদের বিষয়ে তাদেরকে পরীক্ষায় ফেলেন, যাতে তা তাদের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। নিঃসন্দেহে বলা যায় এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জগতের জন্য উত্তম প্রতিদান নিয়ে আসবে। বিপদে পড়ার কারণে দোয়া, মোনাজাত, কান্নাকাটি ও নিজেদের অক্ষমতা প্রকাশের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় মানুষ। এর মাধ্যমে মানুষ জাগতিক বিভিন্ন বিষয় ত্যাগ করে। মহান আল্লাহ বান্দার এমন কাজকর্মকে পছন্দ করেন এবং খুশি হয়ে দুনিয়াতেই তাকে তার কর্মের সুফল প্রদান করেন। আর আখিরাতে তো সেই ধৈর্যশীল মুমিন ব্যক্তির জন্য আরো উত্তম প্রতিদান অপেক্ষা করছেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত 155। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সাহায্যদাতা ও রক্ষাকর্তা নেই। তিনি ছাড়া অন্য কাউকে শক্তিশালী মনে করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো সম্পর্কে অন্তরে ভয় অনুভব করা যাবে না, কারো উপর নির্ভর হওয়া যাবে না। আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে মানুষ মাথা নত করবে না এবং কারো উদ্দেশ্যে মানত মানবে না, কেননা এক আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউই নেই। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল আলাল্লাহু, বা আল্লাহর উপর ভরসা করা। আর আল্লাহর উপর ভরসার অর্থ হলো যে কোনো কাজে শুধু নিজের যোগ্যতা এবং ক্ষমতার উপর ভরসা না করে একমাত্র আল্লাহর উপরই ভরসা করা। তবে হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে আপনি নিজে একেবারে কিছুই চেষ্টা করবেন না আর আসমান থেকে আপনার জন্য সব ব্যবস্থা করে দেওয়া হবে। এক হাদিসে এসেছে, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি উট ছেড়ে দিয়েই আল্লাহর উপর ভরসা করে রেখে যাব? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো, যাতে কোনো দুর্ঘটনার কারণে উট হারিয়ে না যায়। সুনানে তিরমিজি হাদিস নং 2517। প্রিয় দর্শক, এই ভিডিওটির উদ্দেশ্য হলো আপনাদের মনে এই শিক্ষাটা ঢুকিয়ে দেওয়া যে আপনার জীবনে যত দুঃখ কষ্ট বিপদ আপদ আসুক না কেন, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আল্লাহ আপনাকে উত্তম জ্ঞান দান করুক। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য আমার মন থেকে দোয়া।
ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আহমেদ প্রিন্সের ভিডিও নতুন দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক। ফি আমানিল্লাহ।